বাংলাদেশ থেকে কুয়েতে চলে যাবে আজকের এই কেকগুলো। আসলে আমার বাসা থাকে কুয়েতে, তো তার জন্য আজকের এই কেকগুলো পাঠিয়ে দেওয়া হবে। তার জন্য আরও কিছু খাবার পাঠানো হবে সাথে এই কেকগুলো। তার ইচ্ছা ছিল আমি যেন 2টা কেক বানিয়ে দিই, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কেকের রেসিপিটা। আপনারা অনেকেই জানতে চাচ্ছেন, অনেকদিন ধরে নাকি আমি কেকের কোনো রেসিপি দিচ্ছি না। তো আমি একসাথে কীভাবে 4টা ডিম দিয়ে কেকটা তৈরি করব, 2টা কেক বানাবো আর কি, সেটাই রেসিপি শেয়ার করব। তো চলুন রেসিপিটা শেয়ার করে দিচ্ছি। প্রথমে এখানে আমি 4টা ডিম নিয়েছি। তো ডিমগুলোকে প্রথমে বিটার দিয়ে বিট করে নেব 1 মিনিটের মতো। তারপর এর মধ্যে আমি চিনি দিয়ে দিব। চিনি প্রথমে আমি 1 কাপ থেকে অল্প কম দিয়েছি, মানে 2টা ডিমের জন্য আমি হাফ কাপ থেকে একটু বেশি চিনি দিই। তো সেই পরিমাণে চিনি আমি প্রথমে একবার দিয়েছি। তো চিনিটা দেওয়ার পর আমি 2 মিনিট এভাবে করে বিট করে নেব। তো আস্তে আস্তে দেখবেন সাদা হতে শুরু করবে। সেই পর্যায়ে আমি আরও হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি। আর চিনিটা আসলে আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন, মানে চিনিটা আপনারা যদি মনে করেন যে একটু মিষ্টি কম দিবেন তাহলে কিন্তু কমও দিতে পারেন। তো যাই হোক, এখানে কিন্তু আমি বিট করে নিয়েছি প্রায় 3-4 মিনিটের মতো। তখন দেখবেন সাদা মানে হয়ে যায় ফোমিটা। তো তারপর এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়েছি। 4টা ডিমের জন্য অবশ্যই 1 কাপ পরিমাণ তেল দিতে হবে, 2টা ডিমের জন্য আমি হাফ কাপ পরিমাণ তেল দিই। তো তেলটা দেওয়ার পর আমি 30 সেকেন্ডের মতো বিট করে নিয়েছি। এখন কিন্তু একদমই রেডি। তো এটা আমার আসলে বাটিটা একটু ছোটো ছিল, তাই আমি আরেকটা বড় বাটিতে নিয়ে নিয়েছি। তো এখন কিন্তু আমি একটু আটা নিয়ে চেলে নেব। প্রথমে আমি 1 কাপ পরিমাণ আটা দিয়েছি, তারপর আমি আবারও 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। তো অনেকেই আবার জিজ্ঞেস করেন, আপু ময়দা ছাড়া তো কেকটা ভালো হতে চায় না, কিন্তু আসলে আমার এখানে আমি আটা দিয়ে তৈরি করি। আটা দিয়ে কেকটা কিন্তু অনেক সুন্দর নরম তুলতুলে হয়। তো ময়দা দিয়ে অবশ্যই ভালো হয় বেশি, কিন্তু আপনারা চাইলে আটাটা দিয়েও করতে পারেন। তো এখন এর মধ্যে আমি 2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর লেবুর রস দিয়ে দিয়েছি। লেবুর রসের পরিবর্তে আপনারা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। তো এখন এর মধ্যে আমি দুধ দিয়ে দিয়েছি, জাল করে নেওয়া দুধ। এখানে দুধটা আপনারা পরিমাণ মতো অবশ্যই দিবেন, এটা কোনো আসলে মাপ নেই, আপনাদের পরিমাণ মতো বুঝে দিতে হবে। একটা হ্যান্ড মিক্স দিয়ে এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো মিক্স করে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটু অরেঞ্জ ফ্লেভার দিয়ে দিচ্ছি। এটা আসলে একদমই অপশনাল। তো আমার ভ্যানিলা মানে যে কেকটাই হোক না কেন, আমার কাছে মনে একটু অরেঞ্জ ফ্লেভারটা দিলে সব থেকে বেশি ভালো লাগে। তো ব্যাটারটা ঠিক এরকমভাবে আশা করি দেখেই বুঝতে পারছেন। এখানে আমি আগে থেকে 2টা মোল্ড রেডি করে নিয়েছিলাম, তেলে ব্রাশ করে কাগজ বিছিয়ে দিয়েছিলাম। এখানে কিন্তু আমি 2টা কেকের মানে মোল্ডের মধ্যেই কিন্তু ঢেলে দিয়েছি। সমান পরিমাণে ঢালতে হবে যেন 2টা কেকই একদম সমান পরিমাণের হয়। ব্যাটারটা কিন্তু আমি সমান পরিমাণে দিয়েছি। এখন আমি একটু টেপ করে দিয়েছি যেন কোনো বাবলস না থাকে। আর কেকের মাঝখানে যেরকম একটু ফাঁকা হয়ে যায় আর কি, সেটার জন্য আপনারা এরকম পানি দিয়ে একটু হাত দিয়ে কিন্তু চেপে দিলেই হয়ে যায়। তো আমি আগে থেকে একটা স্টিলের পাতিলে 5 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম, আর নিচে কিন্তু আমি কাগজ বিছিয়ে দিয়েছি যাতে সুন্দর একটা কালার আসে কেকে। তো এখানে আমি কিন্তু মোল্ডগুলো বসিয়ে দিয়ে আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে প্রায় 40 মিনিটের মতো বেক করে নিচ্ছি। এই যে 40 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। কেকগুলো আলহামদুলিল্লাহ দেখতে এত সুন্দর হয়েছিল। আসলে বাহির দেশে পাঠাবো যেহেতু, একটু যদি ভালো না হয় এটাও একটু টেনশন লেগে থাকে যে যদি ভালো না হয়, তো সেই টেনশনে আসলে কিন্তু কেকটা বানানো। কারণ নর্মালি কিন্তু যখনই বানায় আলহামদুলিল্লাহ আমার কেকগুলো সবসময় খুব পারফেক্ট হয়। দেখা যায় মাঝে মধ্যে কিন্তু একটু মানে খারাপ হতেও পারে, সবসময় যে পারফেক্ট হবে সেটাও কিন্তু না। যাই হোক, আপনারা আমার কেকের রেসিপিগুলো কিন্তু অনেক বেশি পছন্দ করেন, তাই আমার অনেক বেশি ভালো লাগে। যদি ভালো লাগে থাকে আজকের কেকের রেসিপিটা অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।